This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। টাকার পাল্টা কাঁটা ঋণ নিলে কথা তো শুনতেই হবে। আপাতত সেটাই দশা পাকিস্তানের। সম্প্রতি আইএমএফ বা আন্তর্জাতিক অর্থ ভান্ডারের কাছ থেকে 100 কোটি মার্কিন ডলার তুলেছে তারা। ভারত বারবার সতর্ক করলেও কথা শোনেনি আইএমএফ কমিটি। এবার সেই পাকিস্তানকে ঋণ দেওয়ার জন্য 11টি শর্ত চাপিয়েছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার, যার ফলে আইএমএফ এর চাপানো মোট শর্তের পরিমাণ এসে ঠেকেছে 50-এ। রবিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের একটি প্রতিবেদন অনুযায়ী ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনার আবহে ঋণের টাকা ব্যবহারের কাজে প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা করছে আইএমএফ। সেই কারণেই পাক সরকারকে বাঁধনে রাখতে এই বাড়তি 11টি শর্ত চাপিয়েছে তারা। আন্তর্জাতিক অর্থ ভান্ডারের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সাম্প্রতিককালে আইএমএফ কমিটিকে স্পষ্টভাবে ভারত জানিয়েছে যে কিভাবে বিশ্বের কাছ থেকে ঋণ নিয়ে সেই টাকা সন্ত্রাসের মদদ দিতে কাজে লাগায় পাকিস্তান। তারপরেও পাকিস্তানকে ঋণ দিলেও এবার সেই টাকা ব্যবহারেই চাপানো হয়েছে শর্ত। বাড়তি কি শর্ত চাপিয়েছে আইএমএফ? চলতি অর্থবর্ষের জন্য 16.6 ট্রিলিয়ন ডলারের বাজেট অনুমোদনের জন্য পাকিস্তানকে বাধ্য করেছে। এই টাকাটা সম্পূর্ণভাবেই ব্যবহার হবে উন্নয়নমূলক কাজে। পাকিস্তানকে তাদের কৃষি আয় করে 4টি ক্ষেত্রে সংশোধনের নির্দেশ দিয়েছে আইএমএফ। কোন পথে হবে দেশের সংস্কার ও বিকাশ তা পাকিস্তানকে মেনে চলতে হবে আইএমএফ প্রদত্ত কার্য পরিকল্পনার ভিত্তিতেই। দেশের মানুষের ক্রয় ক্ষমতা বজায় রাখার জন্য আইএমএফ এর টাকা খরচ করতে হবে তাদের, চেপে রাখতে হবে মূল্যবৃদ্ধি। 2027 সাল পর্যন্ত কোন কৌশলে দেশ চালাবে শরীফের সরকার সেই তথ্য দিতে হবে আইএমএফকে। বিদ্যুৎ বিলের জন্য নতুন কর কাঠামো তৈরি করতে হবে পাকিস্তানকে, যা লাগু করতে হবে 1 জুলাই থেকে। জ্বালানি শুল্ক উদ্ধার করতে পাক সরকার মধ্যবর্ষীয় একটি বিজ্ঞপ্তি জারি করতে হবে। এই সংক্রান্ত একটি অধ্যাদেশ তৈরি করতে হবে পাক সরকারকে। এমনকি দেশবাসীর কাছ থেকে বিদ্যুৎ বিলের জন্য তোলা বাড়তি সারচার্জ তুলতে একটি আইন আনতে হবে পাকিস্তানকে। 2035 সালের মধ্যে বিশেষ প্রযুক্তি অঞ্চল ও শিল্পাঞ্চল তৈরির জন্য একটি রূপরেখা তৈরি করতে হবে পাকিস্তানের সরকারকে। 5 বছরের কম সময় ব্যবহৃত গাড়ি আমদানির ওপর চাপানো করের বোঝাও কমাতে হবে পাকিস্তানকে। TV9 বাংলা ডিজিটাল। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025 কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।